ট্রেলার লঞ্চে আমরা বলবো আমাদের কেমন লেগেছে, তার আগে আমি তোমাদের সবার থেকে অনেস্ট ফিডব্যাক চাই। তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে, মানে নিখাত হাসির ছবি বোঝাই যায়। একদম, এটা পুরোটাই হাসির ছবি এবং তার মধ্যে ইমোশনাল কিছু ড্রামা তো অবভিয়াসলি আমাদের বাঙালি মানে ইমোশনাল তো থাকতেই হবে, সেটাও আছে। আর সত্যি বলছি যে আমরা ছবিটা নিয়ে ভীষণভাবে হোপফুল। আমাদের আরো কিছু গান বাকি আছে এখনো, যেগুলো তোমাদের সবার সঙ্গে আমরা শেয়ার করব। এখন অবধি সব পজিটিভ ফিডব্যাকসই পাচ্ছি। আমি শুধু চাই ছবিটা খুব রমরমিয়ে চলুক। এই 9th জানুয়ারি থেকে ছবিটা সবাই দেখুক, হাউসফুল হোক। এবং 23শে জানুয়ারি সরস্বতী পুজো, তো যারা প্ল্যান করে রেখেছো প্রেমিক প্রেমিকারা আলাদাভাবে যাবে, তো তারা অবশ্যই দেখতে যাও। বাকিটা অঙ্কুশ বলবে। অঙ্কুশ দা, আশা করি তো এরকম টাইপ দিল, মানে কিছু করার নেই, কিছু করার নেই, এইভাবেই আমার জীবনটা দেবে আছে। আর আমার কি বলতো, আমার তো আর অন স্ক্রিন বলে কিছু না, আমার তো অফ স্ক্রিনে এই অবস্থা। তো সুতরাং আমি একটু দেবেই আছি, বাট ঠিক আছে, দেখা যাক। এখন সব দেখো, আমি আরো চাকা দিয়ে উঠবো যদি সিনেমা সুপারহিট হয়, তাহলে হয় না, পুরুষদের একটা আওয়াজ অবশ্যই বার্তা আমি দিতে পারবো। তো সেটা খুব ডিপেন্ড করছে, বাট না, জোকস অ্যাপার্ট, থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। এবং আশা করি, আমি যেটা আগেও বললাম একটু আগেই, যে আমি চাইবো দর্শক বন্ধুরা যেন হলে গিয়ে সিনেমাটা দেখে, যাদেরই দেখার ইচ্ছা আছে এই ছবিটা, যাতে আমরা সাহস করে আরো ভালো ভালো বাংলা ছবি, বড় বাজেটের আরো ভালো ভালো বাংলা ছবি আমরা বানাতে পারি। কারণ এখনো অবধি বিশ্বাস করো, আমাদের জানি হলের অবস্থা যা, এবং কমতে কমতে যে জায়গায় দাঁড়িয়েছে, একটা বেসিক হেলদি রেভিনিউ করাটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জ। কিন্তু আমার মনে হয় তাতেও যদি আমরা নিজেদের মধ্যে মারামারি খেয়েই না করে সঠিক সিনেমাকে সঠিকভাবে জায়গা দিয়ে ঠিকঠাক করে যদি আমরা রিলিজ করি, তাহলে আমার মনে হয় এখনো অবধি ওই 30-40 কোটি টাকা, 50 কোটি টাকা ছুতে হয়তো আমাদের বেশ কয়েক বছর সময় লাগবে, কিন্তু অ্যাটলিস্ট এখন যে সব থেকে বড় ইস্যুটা, যে আমরা রেভিনিউ, যে টাকাটা লাগানো হচ্ছে, সেই রেভিনিউ কালেক্ট করাটাতেই আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে 99% ফিল্মস। সেটা অনেকটা ঠিক হবে যদি আমরা নিজেদের মধ্যে একটা বেসিক ইউনিটি এবং নিজেদের মধ্যে এত মারামারি না করে যদি আমরা সঠিকভাবে নিজেদের মধ্যেই জায়গা করে নিই এবং নিজেদের মধ্যেই সঠিকভাবে ফিল্ম রিলিজ করি। এবং অন্য ভাষার ছবির তুলনায় আমরা বাংলা ছবিকে যদি, ভালো বাংলা ছবি, ঠিকঠাক বাংলা ছবি, যে ছবির বাজ আছে, যে ছবি বোঝা যাচ্ছে যে মানুষ দেখতে চায়, আমরা কোনো অন্যায় আবদার করছি না। অনেক সময় কি হয়ে যায় যে বাংলা ছবি মানেই চালাতে হবে, চালাও, কোনো ভালো হিন্দি ছবির থেকে নট সো গুড বাংলা ছবিকেও চালাতে হবে, সেটা আমি বলছি না। যে ছবি সত্যি ভাইব পাওয়া যাচ্ছে, দর্শক দেখতে চায়, ভালো লাগছে, তখন যেন সঠিকভাবে সেই ছবিটা মর্যাদা পায় এবং সেই ছবিটাকে যদি সেই জায়গা দেওয়া হয়, আমার মনে হয় ডাবল ডিজিট বক্স অফিস করা একটা বাংলা ছবির ক্ষেত্রে খুব একটা অসুবিধার নয়। কিন্তু সেটাই আমাদের অ্যাচিভ করতে হিমশিম খেয়ে যাচ্ছে। তো আমার মনে হয় কোথাও নিজেদের মধ্যে হাতে হাত মিলিয়ে আমরা যদি এই জার্নিটা কভার করতে পারি, বাংলা ছবির জন্যই ভালো হবে। অন্যরকম একটা টাইমে যে তুমি মানে বেছে নিলে, মানে এটা কি টেনশন হচ্ছে? টেনশন, দেখো কিছু করার নেই। এই টেনশনটা এখন যদি আমি না কাটিয়ে উঠতে পারি, তাহলে সারা জীবনই টেনশনটা নিয়ে থাকতে হবে। তার কারণ হচ্ছে যে, হ্যাঁ অবশ্যই, আমি আগেও বলেছি যে আমার আফসোসটা, আমার কোনো ব্যক্তির ওপর রাগ নেই বা আফসোস নেই, আমার পরিস্থিতির ওপর একটু রাগ, আমার পরিস্থিতি, সার্কামস্ট্যান্সেসের ওপর আমার একটু অভিমান বলতে পারো। কারণ যেহেতু আমি সব থেকে আগে সিনেমাটা অ্যানাউন্স করেছিলাম সরস্বতী পুজোর সময়, সেখানে আমি আর ওই তর্কাতর্কির মধ্যে না গিয়ে আমি সেটাকে 9th জানুয়ারি করে নিয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে, সত্যি যেসব ছবিগুলো 23শে জানুয়ারি শিফট হয়েছে, আমার মনে হয় তারা আমার থেকে অনেক, অ্যাজ আ প্রযোজক হিসেবে আমার থেকে অনেক বেশি বেশি সিনিয়র, এবং এমন এমন মানুষজন আছে যাদের জন্য আজ আমি অঙ্কুশ হতে পেরেছি। তো আমার মনে হয় যে আমি যদি সেই অবস্থায়, সেইখানে যদি আমি কোনো তর্কাতর্কিতে যেতাম, আমার নিজেরই খুব খারাপ লাগতো, কারণ আমি ওরকম ধরনের মানুষ নই। তো সুতরাং আমি চিরকৃতজ্ঞ সেই প্রডিউসারদের কাছে যারা আমায় তৈরি করেছে। তো তাদের ছবির সাথেই লড়ে জায়গা করে হল দিয়ে মারামারি, এর মধ্যে আমি যেতে চাইনি, তাই জন্য আমি 9th শিফট করেছি। আর আরেকটা যেটা মস্ত বড় জিনিস, যেটা আমি নিজের সাথেও একটা আমার লড়াই ছিল, যে এই যে ইনসিকিউরিটিটা, যে যদি নন পিরিয়ডে রিলিজ হয় তাহলে কি কোনো বাংলা ছবি আদৌ চলবে, চলবে না, এইটা আমি এই ছবিটা থেকে একটু কাটানোর চেষ্টা করেছি। কাটবে কিনা আমি জানি না, এখন এখনো জানি না ছবির ভবিষ্যৎ কি, কিন্তু আমি এই ভয়টা, যদি ছবিটা ভালো চলে তো আমার দিক থেকে ওই ভয়টা কাটবে যে না, সবসময় পিরিয়ডের জন্য তাহলে আমি লড়বো না, কারণ আমার একটা ছবি নন পিরিয়ডে ওয়ার্ক করেছে। আর শেষে একটা তো জিজ্ঞেস করতেই হবে যে কমপ্লিমেন্ট দিল কিসের কমপ্লিমেন্ট? এবং দেখতে পাচ্ছ আমাদের সব এখানে যে লেডি বাউন্সাররা, বসেরা আছে সবাই, তো সবাই মিলে আমরা ডিসিশন নিয়েছি যে জটিলতা দেখাবো। আর আমি প্রত্যেকবার ওকে বলিও, বোঝে না। সেটা হচ্ছে, ওকে যে কেমন লাগছে এটা আমি বলি না, কারণ আমি হয়ে যাই। ও জিজ্ঞেস করে আমায় কেমন লাগছে, আমি এই হয়ে যায় আর বলতে পারি না কেমন লাগছে, আর ও ভাবে আমি প্রশংসা করি না, এটা ওর ভুল বুঝে, এই যে জটিল, ওই কারণে বুঝতে পারে না আমার সরল মনটা। বাট না, জোকস আবার, তোমরা সবাইকে অনুরোধ করবো, মিডিয়া বন্ধুদেরকে প্রত্যেককে, যে তোমরা এমন ভাবে ছড়িয়ে দাও এই ট্রেলার এবং কতটা ভালো, যেহেতু তোমাদের ভালো লেগেছে, সব মানুষদের কাছে ছড়িয়ে দাও, যেন মানুষরা আরো বেশি করে জানতে পারে ছবির ব্যাপারে।